যেই পাটা দিয়ে হুজুর আমি আমার মায়ের আঘাত করছি, সেই পাটা আমার আর নাই। চোখ খুলে যখন দেখি হাসপাতালের বেডে আমার স্ত্রী নাই, আমার সন্তান নাই, আমার জনম দুঃখিনী মা। যে মাকে আমি পা দিয়ে লাথি মেরেছিলাম, সেই মা আজকে আমার পায়ের কাছে এসে মালিকের কাছে দোয়া করছে, আল্লাহ আমি তো আমার সন্তানের জন্য বদদোয়া করি না। যুবক ভাইরা, মা বাবাকে কষ্ট দেওয়া যাবে? জোরে বলেন যাবে? গর্ত খুঁড়তে খুঁড়তে গভীর যখন গর্ত হয়ে গেল, সন্তানটাকে ডাক দিলাম আমার কাছে, আয় আয়, গর্তের ভিতর কি দেখা যায়? বাবা বলে মেয়েটা ডাক দিয়ে গর্তের কাছে যখন এসেছে, যুবক ভাই চোখের পানি একটু ফেলো না বাবা। যুবক ভাই, বাচ্চারা যখন গর্তের কাছে এসেছে, বাবারে আমারে যদি আপনি না মারেন বাবা, আপনারে বাবার পরিচয় দিব না, এলাকা ছেড়ে চলে যাব, মানুষের কাছে সাহায্য করে খাবো, বাবা প্রাণটা ভিক্ষা দাও। সাহাবী ডেকে বলেন, আল্লাহর নবী সন্তানটা এত জোরে জোরে কান্না করছিল আর বলছিল, বাবা আমাকে মেরো না। আল্লাহর নবী গো, তারপরে মায়া হলো না। বাচ্চাটারে উপর থেকে মাটি দেওয়া শুরু করলাম। বাচ্চাটা যখন বাবা বাবা বলে ডাকতেছে, আমার হাতে বিশাল বড় লাঠিটা ছিল, মাথার ভিতরে এমন জোরে আঘাত করলাম, মাথা ফেটে রক্তগুলো আমার গায়ে ছিটকে চলে আসলো। আরে এমন পাশান আল্লাহর নবী, তারপরও মনটায় আমার কাঁদে না। হাত তুলেছি মাওলা প্রভু তোমার দরবারে, ক্ষমা করে দাও, দাও ক্ষমা করে। বলেন আমার সঙ্গে, হাত তুলেছি মাওলা আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষদেরকে ডেকে বলেন, ও পৃথিবীর মানুষ, তোমরা কি জানো দুনিয়ার জমিনে তোমাদেরকে আমি আল্লাহ তাআলা পাঠিয়েছি আমার ইবাদত করার জন্য, বাজার করার জন্য দুনিয়ার জমিনে তোমাদেরকে পাঠানো হলো। বাজার করা শেষ করিয়া মালাকুল মাউত নামে এমন একটা ফেরেশতা তোমার সাথে রেডি করে দিয়েছি, যেই ফেরেশতাটা হঠাৎ করে তোমার সামনে উপস্থিত হয়ে যাবে, হাজির হয়ে যাবে। বাবা কথা বলেন ঠিক না বে ঠিক? এখানে যত মানুষজন আছেন আপনারা, এমনও কোনো আল্লাহর বান্দা নাই যেই আল্লাহর বান্দা মনে করবে আজকের এই তাফসিরুল কোরআন মাহফিল শেষ করে বাসায় ফিরে যেতে পারবো। এইরকম কি এখানে কোনো মানুষজন আছে? আছে কেউ? কারো কোনো গ্যারান্টি নাই। সভাপতি সাহেব বসেছেন আমার পাশে, বড় দামি মানুষ, আল্লাহর ঘর বাইতুল্লাহ তাওয়াফ করে এসেছেন যিনি, এই লোকটাও বলতে পারবে না আমি বাড়ি যেতে পারবো কিনা। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ ডাক দেয়া বলেন, বান্দারে শোনো, মালাকুল মাউত নামে এমন একটা ফেরেশতা তোমার সঙ্গে ঝুলিয়ে দিলাম, যখন টাইম হয়ে যাবে তোমার আমার কাছে আসার, হঠাৎ করে মালাকুল মাউত আজরাইলকে তোমার সামনে পাঠানো হবে। বান্দারে, মরণ তোমার সামনে উপস্থিত হয়ে যাবে। যুবক ভাইরা যারা এখনো বাইরে ঘোরাফেরা করছেন, আমার মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যায়
যদি আপনাদের ভিতরে আল্লাহর ভয় থাকে অতি তাড়াতাড়ি কোরআনের ময়দানে চলে আসেন। যুবক ভাইয়েরা, অন্তরে কান লাগায় শুনেন। আমার বৃদ্ধ বাবাজি, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমার মৃত্যু এমন সময় উপস্থিত হয়ে যাবে, পৃথিবীর এমন কোনো মানুষ নাই, কোটি কোটি টাকার মালিক, অর্থ সম্পদ তার আছে অনেক। এমনও খবর কি কোনোদিন শুনেছেন টিভিতে? অমুক লোকটার বেশি টাকা থাকার কারণে বেশি দিন দুনিয়াতে বেঁচে আছে। খবর কি পেয়েছেন এরকম? বাবাজি, ধনী গরিব কারো কোনো পার্থক্য নাই। মালাকুল মাউত যখন আপনার আমার সামনে আসবে, দুনিয়ার সমস্ত অর্থ সম্পদ রাখিয়া আল্লাহর ডাকে সাড়া দিয়া অন্ধকার কবরে যাওয়া লাগবে। মালিক আল্লাহ ডেকে বলেন, অন্ধকার কবরে যাওয়া যে, অন্ধকার কবরের পুঁজি দুনিয়ায় কি করতে পেরেছো? আল্লাহ পাক হুঁশিয়ারি করে বান্দাকে ডেকে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আমার মুমিনেরা, তোমরা আমি মালিককে ভয় করো যথাযথভাবে। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আর মনে রেখো, মুসলমান না হয়ে কবরে যাওয়া যাবে না। জোরে বলেন তো দেখি, 3.5 হাত কবর কখন জানি আমাদের সামনে মসজিদের খাটটা আমাদের বাড়ির সামনে উপস্থিত হয়ে যাবে। মুসলমান যুবক ভাইরা, মনোযোগ দিয়ে শোনো। কখন জানি আমার বাড়ির সামনে আমার গোসল দেওয়ার জন্য, আখেরি গোসল দেওয়ার জন্য মসজিদের খাটটা চলে আসবে। আপনি কল্পনা করতে পারবেন না। ও চাকরিওয়ালা ভাই, মালাকুল মাউত আপনার সামনে যখন চলে আসবে, নতুন চাকরি পেয়েছেন, 50,000 টাকা বেতন, নতুন চাকরির বেতনটা শুধু উঠাইতে যাবেন, ওই সময় মালাকুল মাউত যদি আপনার সামনে আসে হুট করে, বলেন তো দেখি, আমি গুনাহগার নাফরমান যদি বলি, ভাই বেতনটা আগে উঠাই, বেতন উঠানোর পরে মায়ের হাতে কিছু দেই, বাবার হাতে কিছু দেই, দেওয়ার পরে তুমি আমার রুহটাকে কবজ করে নিয়ে যাও। ও জ্ঞানী মুসলমান ভাইরা, বলেন তো দেখি, এইরকম সুযোগ কি কাউকে দেওয়া হবে? 1 সেকেন্ড, ডান দিকে সালাম ফেরালাম, বাম দিকে সালাম ফেরার সুযোগ নাই। অন্ধকার কবর আমার আপনার জন্য রেডি হয়ে আছে। ও পর্দার অন্তরালের মা বোনেরা, দিলের কান লাগায়া শুনে যাবেন আজকের আলোচনা। মালিকের কাছে দোয়া করবেন, মালিক আল্লাহ, অন্তত আজকের মাহফিলের ওসিলায় যেই ব্যক্তিটা আমি কোনোদিন নামাজ আদায় করি নাই, নামাজ ধরেছি, আল্লাহে আল্লাহর কসম, আপনি যদি তওবা করে নিয়ে মালিকের কাছে আজকে মাথা নত করেন, আপনার আমার মালিক আল্লাহ এত দয়াময়, আপনাকে আমাকে ক্ষমা করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা, বাবারা, যুবক ভাই, মনোযোগ দিয়া শুনেন। এই 3.5 হাত কবর আপনার আমার জন্য শেষ ঠিকানা। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার জমিনে অর্থ সম্পদের কোটি কোটি টাকার মালিক এমনও কি এলাকার লোকজন কেউ শুনেছে এই লোকটার জমি জায়গা বেশি দেখে কবরস্থানের মাটিটা 1 হাত বেশি বাড়িয়ে দিয়েছে? এমন ঘটনা কি ঘটেছে? কারো জন্য কবর সমান, সবার জন্য সমান। 3.5 হাত কবর, ধনী গরিব সবাইকে যাওয়া লাগবে সেই কবরে। এই তো কয়েকদিন আগের ঘটনা। আমার নিজস্ব এলাকায় 2টা ছোট ছোট বাচ্চাকে রেখে গলায় ফাঁস দিয়ে দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়েছেন। বলি নাউজুবিল্লাহ। ও মায়েরা, মনোযোগ দিয়ে শোনেন। গলায় ফাঁস দিয়ে দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়েছেন। পরের দিন পুলিশ আসলো,
আসার পরে যখন পুলিশ বলল ময়না তদন্ত করার জন্য লাশটাকে নিয়ে যাওয়া হবে, সেই মহিলার কিছু আপনজন ছিল, এলাকার কিছু আপনজন ছিল, 4-5 জন মহিলা সকলে একত্রিত হয়ে বলল, আমরা আমার বান্ধবীরে আমরা কবরে আমরা পুলিশের কাছে দিব না, আমরা কাটতে দিব না, ও আমার বান্ধবী হয়, ও আমার কলিজার বান্ধবী হয়, ওরে আমরা যেতে দিব না, ওরে আমরা কাটতে দিব না। বাজান বাস্তব কথা হলো তাই। যখন মারা গেল কবরস্থানে দাফন করে দিল, এলাকায় হাহাকার সৃষ্টি হয়ে গেল। রাত্রিবেলার মানুষ রাত্রিবেলা ওই জায়গা দিয়ে বের হয় না, মানুষে মনে করে ফাঁস টেঙেছে যেহেতু ওর আত্মাটা আশেপাশে ঘুরে বেড়াচ্ছে। মানুষের এমন ধারণা আছে না নাই? জোরে কন। এ বাজান, রুহটা শুধু বের হয়ে গেছে। বান্ধবীরা বলল যেতে দিব না। পরের দিন যেই বাসায় ফার্স্ট টেঙে দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়েছেন, তার আশেপাশে কোনো মানুষও রাতের বেলা যাতায়াত করে না। এমন একটা গুজব বের হয়ে গেল, ওই রাস্তা দিয়ে যে নাকি যায় তারই নাকি মাথা ঘুরে। বলেন তো দেখি, দুনিয়াকে চেনার জন্যে এই উদাহরণটাই যথেষ্ট। জোরে বলেন ঠিক না বেঠিক? বাবাজি মরে গেছে, শেষ। আমার আজকে শরীরের ভিতরে রূহ নামক জিনিসটা আছে, আমার দাম আছে। কথা বলেন ঠিক কিনা? এই রুহটা যখন বের হয়ে যাবে বা এরকম ঠান্ডার দিনে আমার গায়ের কাপড়গুলোকে টেনে টেনে খুলবে। এই নিজের 2টা হাত দিয়া কত মানুষের গোসল করাইছি। শীতের দিনে লাশটার কাপড়গুলোকে ছিঁড়ে ছিঁড়ে যখন ফেলা হয়, চোখ দিয়ে অটোমেটিকলি পানি বের হয়ে যায়। আরে এত ঠান্ডার দিন, এত আয়োজন, এত ঠান্ডার দিনে ল্যাপ কম্বল তো সব সারা ঘুম আসে না। মাথার কাছে নরম বালিশ লাগবে, নরম তুলার তোষকের প্রয়োজন হবে, তাছাড়া আমার ঘুম হবে না। অথচ যেই লোকটা আজকে রাতে ল্যাপ কম্বল নিয়ে ঘুমাবে, মালাকুল মাউত যখন হাজির হয়ে যাবে গো, গোসল করানোর সময় শীতের দিনেও আমার কাপড় চোপড়গুলোকে টেনে টেনে খুলে ফেলবে। যে স্ত্রীর জন্য এত আয়োজন আমার, যে স্ত্রী আমার এত ভালোবাসে, এত পছন্দ করে, আমি যখন মারা যাব হয়তো তারা 2 দিন 3 দিন 5 দিন কান্না করবে। আপনার সন্তানকে এত কষ্ট করে মানুষ করেছেন বাবা, বাবারাই জানে সন্তানকে মানুষ করা কত কষ্ট। কথা বলেন ঠিক কিনা? এ বাবা জোরে কন। আমরা তো কষ্ট বুঝি নাই, আপনারা বলতে পারবেন কত কষ্ট করে বাপ আপনারে মানুষ করেছে। এ বাজান, বারবার আপনাদের যুবকদের পায়ে ধরে বলে যায়, মা বাবার মনে কষ্ট দেওয়া যাবে না। আল্লাহ রাসূল বললেন, 3টা আমল যদি কেউ করে, মহান রব্বুল আলামিন তাদেরকে জান্নাতের স্পেশাল একটা কামরা বাজেট করে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। 1 নাম্বার হলো, কোনো যুবক যদি মা বাবার সঙ্গে ভালো আচরণ করে, মা বাবার দোয়া নেয়, আমার আল্লাহ রব্বুল আলামিন সন্তানের উপর এত খুশি হয়ে যায়। সন্তানের ওসিলা করে মা বাবা যদি দুনিয়া থেকে বিদায় নেয়, সন্তানের দোয়ায়, মাতা পিতার দোয়ায় আল্লাহ তাআলা মাতা পিতার কবরের আযাবকে মাফ করে দিবেন। জোরে বলি সুবহানাল্লাহ। মায়ের মানে কষ্ট দেওয়া যাবে না যুবক ভাই। আপনাকে তাহলে বলে ফেলি একটা কথা। কয়েকদিন আগে আসরের নামাজের পরে বসেছিলাম, আজকে কয়েক বছর হয়ে যাচ্ছে। একজন সিএনজি চালক আমার সঙ্গে খুবই ভালো সম্পর্ক তার। শুক্রবারে নামাজের জন্য গেছি, হঠাৎ করে লক্ষ্য করে দেখতে পেলাম যুবকের হাতে 2টা ঠ্যাঙা ধরিয়ে দিয়েছে।
ডান পাটা অচল হয়ে গেছে, কেটে ফেলেছে হাঁটু পর্যন্ত। ভাইরা মনোযোগ দিয়ে শোনেন। জিজ্ঞাসা করলাম, ভাই গত কয়েকদিন আগে তো আপনি সুস্থ মানুষ, আপনার পায়ের আবার কি হলো? লোকটা চোখের পানি ছেড়ে দিয়ে বলে, হুজুর জানি না আমার আল্লাহ আমারে মাফ করবে কিনা, এত বড় অন্যায় করে ফেলেছি হুজুর, আমার আল্লাহ মনে হয় আমারে মাফ করবে না। আপনি তো ওয়াজ মাহফিলে যান, যুবকদের উদ্দেশ্যে একটু নসিহত দিবেন, তারা যাতে মাকে কষ্ট দেয় না, বাবাকে কষ্ট দেয় না। এ যুবক ভাইয়েরা মনোযোগ দিয়ে শোনেন, মুরব্বী বাবারা আমাকে ডেকে বললে, হুজুর সিএনজি চালাই, রাত 12টার পর বাসায় আসি। অনেক রাতে বাসায় এসে যখন লক্ষ্য করে দেখলাম বাসার ভিতরে আমার মা এবং আমার স্ত্রীর সঙ্গে তুমুল ঝগড়া চলতেছে। বাবা হয় কিনা বলেন তো? হয়, মনে হয় আপনাদের এদিকে হয় না? হয় না? নাই? ওরে বাবা আমার বাড়িতে হয়, আপনাদের কথা কন না। স্ত্রীর সঙ্গে যখন দেখা করতে গেল, মায়ের সঙ্গে তুমুল ঝগড়া লেগেছে। আমাকে দেখার সঙ্গে প্রাণের স্ত্রী আমার বেহুশ হয়ে পড়ে গেল। আমি কোনো কিছুই চিন্তা করতে পারলাম না। বাড়িতে যখন প্রবেশ করলাম, আমাকে দেখার সঙ্গে সঙ্গে স্ত্রী আমার বেহুশ হয়ে গেছে, আর আমার মা আমাকে দেখে ঘরের ভিতরে চলে গেছে। আমার স্ত্রী বেহুশ হয়ে গেছে, ছোট্ট ছোট্ট দুইটা মেয়ে হুজুর পায়ে ধরে কান্না করে, আমার মার কি হলো হুজুর? আমি নিজেকে কন্ট্রোল করতে পারলাম না, আমার বৃদ্ধ মার অনেক বয়স হয়ে গেছে হুজুর। জল চকির সামনে দাঁড়িয়ে আমার আম্মা পানের বোটা তৈরি করতেছে পান খাওয়ার জন্য। হুজুর, ও হুজুর, যুবক ভাই মনোযোগ দিয়ে শুনি। আমি কোনো কিছু চিন্তা না করে আমার মায়ের পিঠ বরাবর হুজুর এমন জোরে একটা লাথি মারি, আমার বৃদ্ধ মা জলচৌকি থেকে নিচে পড়ে গিয়া ডাক দিয়া বলেন, বাবারে তুই যে আজকে আমাকে লাথি মারলি বাবা, এই দৃশ্যটা দেখার চেয়ে আমার মরে যাওয়াই ভালো। কারা কারা আছো নিজের মা বাবাকে অবাধ্য হয়েছো, মায়ের কাছে বাবার কাছে গিয়ে মাপ চেয়ে নাও। হুজুর এমন জোরে মায়ের পিঠে লাথি দিয়ে দেই হুজুর, মা আমার পড়ে গেছে। মার চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে বলছিল, আল্লাহ আমার সন্তানের পায়ের লাথি খাওয়ার আগে কেন আমার মরণ হলো না? বলেন না নাউজুবিল্লাহ। মনোযোগ আছে আপনাদের? মুসলমান যুবক ভাইয়েরা আমার, হুজুর তারপরের দিন আমি সিএনজিটা নিয়ে বড় একটা ভাড়া পেয়েছি, দূরের ভাড়া, সবকিছুই ঠিকঠাক আছে। এই তো গোলাপগঞ্জে আসার পর একটা বড় একটা ট্রাকের সঙ্গে আমার গাড়ির সঙ্গে মুখোমুখি ধাক্কা লাগলো। হুজুর আমি যে কখন বেহুশ হয়ে গেছি হুজুর বলতে পারলাম না। আমি যখন চোখ খুললাম দেখতে পাইলাম আমারে হাসপাতালে ভর্তি করাইছে। হুজুর আমি চিন্তা করলাম আমার গাড়ির পিছনে দুইজন ছিল, কারো হাত কেটে গেছে, কারো শরীরের বিভিন্ন জায়গায় লেগেছে,
কিন্তু হুজুর আমি লক্ষ্য করে দেখলাম যে পাটা দিয়ে আমি আমার মায়ের গুড়ি মারছিলাম, যেই পাটা দিয়ে হুজুর আমি আমার মায়ের আঘাত করছি, সেই পাটা আমার আর নাই। চোখ খুলে যখন দেখি হাসপাতালের বেডে আমার স্ত্রী নাই, আমার সন্তান নাই, আমার জনম দুঃখিনী মা। যে মাকে আমি পা দিয়ে লাথি মেরেছিলাম, সেই মা আজকে আমার পায়ের কাছে এসে মালিকের কাছে দোয়া করছে, আল্লাহ আমি তো আমার সন্তানের জন্য বদদোয়া করি না। যুবক ভাইরা, মা বাবাকে কষ্ট দেওয়া যাবে? জোরে বলেন যাবে? সম্মানিত ভাইরা আমার, আলোচনা লম্বা করতে চাই না। কোরআনে কারীম থেকে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফি জান্নাতি ইয়াতাসালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন জান্নাতীরা জান্নাতের ভিতরে থাকবে, বলি সুবহানাল্লাহ। আমরা জান্নাত যেতে চাই না? সকলে জান্নাত যেতে চাই। জান্নাতে যেতে চাই কারা? হাত তোলেন তো তারা। দু হাতকে উঁচু করেন, হাতগুলোকে উঁচু করেন, একেবারে টান টান করেন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। ভাই খালি ঘরতে জ্বালাবেন না, কোন সংসদে জ্বালো। আল কোরআনের আলো, আল কোরআনের আলো। কোরআন হাদিস যেখানে, লিল্লাহে তাকবীর। হাত নামান। বিরক্ত করলাম আপনাদেরকে বাবা? যুবক ভাইয়েরা, ফি জান্নাতি ইয়াতাসালুন, জান্নাতের ভিতরে জান্নাতীরা পরস্পরে আলোচনা করবে। আনিল মুজরিমিন, কাফিরদের সম্পর্কে। মা সালাকাকুম ফি সাকার, কেন তারা আজকে সাকার নামক জাহান্নামে এসেছে। আলোচনা যখন করবে তারা, জাহান্নাম থেকে আওয়াজ আসবে, তারা বলবে, মনোযোগ দেন, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। এই যুবক ভাই, এই বসো। বিশৃঙ্খলা সৃষ্টি করে। কেন তোমরা জাহান্নামে গেছো? জাহান্নামীরা বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। জাহান্নামে যাওয়ার একটি মাত্র কারণ, আমরা মুসল্লি ছিলাম না। কি ছিল না? জোরে কান্ত। মুসল্লি মানে বুঝেন? নামাজি ছিল না। এখানে অনেক যুবক ভাইরা বাবাজিরা আছেন, দাড়ি পাকা বাবাজি আছেন। বলেন তো, মুসলমানের জন্য 5 ওয়াক্ত সালাত আদায় করা ফরজ, ঠিক কিনা? আজকে ঈশার নামাজ পড়েছি। সুবহানাল্লাহ কর না? পড়েছি। যারা হাত তুলেন তো তারা। আমি কিন্তু অন্যরকম একটু হাত নামান। যারা পড়েন নাই, ফরজ ইবাদত ছেড়ে দিয়েছি। কি যুবক, কথা বলেন না কেন? ফরজ নামাজ ছেড়ে দিয়েছি। যুবক ভাইয়েরা, কিয়ামতের ময়দানে আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের ময়দানে সবার আগে তুমি কতটুক সম্পদের মালিক ছিলা হিসাব নিবে না। এলাকার ভিতরে তোমার কতটুক ক্ষমতা ছিল তা নেওয়া হবে না। সরকার প্রধান ছিলা তুমি, তা শুনবে না। তোমার সবথেকে বেশি সম্মান এলাকায়, তা চলবে না। সর্বপ্রথম কিয়ামতের ময়দানে
আপনার আমার নামাজের হিসাবটা আগে হবে। কথা বলেন ঠিক কিনা? বাপ বহু লোককে নামাজের কথা কইছি। এখন তো খুব কাজের সময়, অনেকে বলে হুজুর এ খালি কাম কিনা গোসান হইলেই মুই নামাজত যাম। আছে না নাই এমন লোক কনছিন? আমি মনে করি এই বান্দারা জানে যে কাম কিনা গোসান করে আজরাইল অর্গরত আসিবে। এক কথা কন না কেন? মুসলমান যুবক ভাইয়েরা মনোযোগ দিয়ে শোনেন, পর্দার আড়ালের মায়েরা, খেলায় খেলায় কত সময় নষ্ট করেছি। দুনিয়ার জমিনে আসার পর আমার হায়াত আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছে। 3.5 হাত কবর আপনার আমার জন্য রেডি হয়ে আছে। খালি রুহুটা বের হয়ে যাবে, আমাকে গোসল করা শুরু করে দিবে। ঠান্ডা দেখবে না, শরীরের গরমের কাপড়গুলা পরে আজরাইল আমার রুহুটা নিয়েছে, শরীরের কাপড়গুলো টেনে টেনে খুলে ফেলবে। কোন মতো গোসল করার পরে এলাকার লোকজন সবাই মিলে আমার লাশটাকে নিয়ে যাবে কবরে দেওয়ার জন্যে। পর্দার আড়ালের মা, যুবক ভাই, বলেন তো দেখি, অন্তরের বিবেকটা দিয়ে একটু বুঝেন না? এত বড় বাড়িতে থাকি, তারপরেও মনে হয় বাড়িটা কেন জানি ফাঁকা ফাঁকা অন্ধকার লাগে। কিন্তু মাত্র 3.5 হাত কবর, যেই কবরে কোনো বাতি থাকবে না, মাথার কাছে নরম একটা বালিশ থাকবে না। যুবক কথা বলেন ঠিক না বেঠিক? ঠান্ডার দিনে যেই প্রাণের স্ত্রীটাকে এত ভালোবাসেন, এত পছন্দ করেন, যার জন্য আপনি এত কামাই অর্জন, সেই স্ত্রীটা আপনাকে একটা ল্যাপ দিবে না। আমার স্বামীটা ঠান্ডায় ওই কবরে থাকতে পারবে না, কোনোদিন স্ত্রীকে ছাড়া একা ঘুমায় নাই, সেই স্ত্রীটা আপনার কাছ থেকে দূরে সরে যাবে। কথা বলে ঠিক না ঠিক? 3.5 হাত অন্ধকার কবরে কেউ আমার সাথে যাবে না, খালি কোনো মতো কবরে নিয়ে আমার সাদা কাপড়ের কাপড় পরাই দিবে। আমার মুখে একটা কাপড়, পেটে একটা কাপড়, পায়ে একটা কাপড়, সুন্দর করে টাইট করে গিঠো দিয়ে দিবে। আমাকে বোঝানো হলো, হে ভাই, তোমার মরণ হয়ে গেছে, এই মুখ দিয়া তো আর কাউকে দেখতে পাবা না, সুতরাং এই মুখটার খোলারও প্রয়োজন নাই। এই পা দিয়ে কোথাও হাঁটতে পারবা না, তোমার পায়ে বান লাগাই দিছি, তোমার আর পায়ের কোনো প্রয়োজন হবে না। সুতরাং তোমার পাও বাঁধা, হাতও বাঁধা, মুখটাও বাঁধা, নিকাশ নেওয়ার মতো একটা মুখের সামনে ছিদ্রও করে দেয় নাই। বলেন তো বাবা, 3.5 হাত কবরে কেউ যাবে সাথে? জোরে বলেন, যাবে? আরে এত সুন্দর মানুষটার, আমার এত জমি জায়গা সব আজ পড়ে আছে, কিন্তু যুবক আমি এখনো নামাজের কাছে আসলাম না, আমাকে কোরআন ভালো লাগে না। যুবক, আমার আল্লাহ এত দয়াময়, মায়েরা, আমার আল্লাহ এত দয়াময়, বান্দা মালিকের কাছে যদি তওবা করে নেয়, আল্লাহ তাআলা বলছেন বান্দার জীবনের গুনাহকে মাফ করে দিব। বলি সুবহানাল্লাহ। বাইরা উদাহরণ দিয়ে বলি, আমার আল্লাহ কত দয়াময়। আল্লাহর নবীর সাহাবী, হয়তোবা অনেক আলেমের মুখে আলোচনাটা শুনেছেন, সাহাবীর নাম হচ্ছে দাহিয়া, পরিচিত নাম দাহিয়াতুল কলবি। আপনারা কি নাম শুনেছেন? শুনেছেন বাবা? হ্যাঁ, এ যুবক ভাই উঠবেন না দয়া করে। আল্লাহর নবীর সাহাবী
দেখুন তো দেখি চোখ দিয়ে এক ফোঁটা পানি বের হয় কিনা। আজকের মাহফিল থেকে একটা যুবকের চোখ দিয়ে যদি পানি বের হয়, আমার মনে হয় আল্লাহ পাক তাকে হেদায়েত দেওয়ার জন্য যথেষ্ট। বলি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, জোরে বলেন। দেখেন তো যুবক ভাই, চোখ দিয়ে পানি বের হয় কিনা। মসজিদে নববীতে 5 ওয়াক্ত সালাত আদায় করেন সাহাবীরা। এশার নামাজের পরে সব থেকে পিছনে বের হয় এমন একজন সাহাবী, হাদিসের ভাষায় তার নাম পাওয়া যায় দাহিয়াতুল কলবি। জোরে বলেন নাম কি? জোরে কর না বাবা, ঘুমায় গেছেন নাকি? নাম কি? নাম হলো দাহিয়াতুল কলবি। মনোযোগ দিয়ে শুনবেন। সবার শেষে মসজিদে নববী থেকে এশারের নামাজ পড়ার পরে বের হয় আপনার আমার বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু। আল্লাহর নবী লক্ষ্য করে দেখলো দাহিয়াতুল কলবি 2 চোখ বেয়ে বেয়ে পানি পড়ে, আর দয়ার আল্লাহর কাছে বলে, আল্লাহ তুমি আমারে মাফ করে দাও। শুধু কান্নার কান্না, কান্না করতে করতে যায় নামাজ ভিজে যায়। আল্লাহর নবী বিশ্ব নবী ডেকে বলেন, দাহিয়া রে, কেন তুমি এত কান্না করো? আল্লাহ তো তোমাকে ক্ষমা করে দিয়েছে। বলি সুবহানাল্লাহ। দাহিয়াতুল কলবি এমন একজন সাহাবী, আগে মুশরিক ছিল। আল্লাহর নবী মক্কায় আগমনের পর ঈমান গ্রহণ করেছে। বলি সুবহানাল্লাহ। আল্লাহর নবীকে ডেকে বলেন, ওগো নবীজি, আমি এমন গুনাহ করে ফেলেছি, মনে হয় আমার আল্লাহ আমারে ক্ষমা করবে না। আল্লাহর নবী বলেন, দাহিয়া রে, আল্লাহ তো তোমাকে মাফ করে দিয়েছে। আল্লাহ রাসূলকে যখন দাহিয়া ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এমন পাপী, মালিক আমারে মনে হয় ক্ষমা করবে না। রাসূলুল্লাহ বলেন, দাহিয়া রে, কি এমন গুনাহ করেছো যে আল্লাহ তোমাকে ক্ষমা করবে না? এই যুবক ভাইরা মনোযোগ দিই। দাহিয়া ডেকে বলেন, আল্লাহর নবী, আইয়ামে জাহিলিয়াতের যুগে এমন একটা প্রচলন ছিল, মেয়ে মানুষ যখন দুনিয়ার জমিনে আসে তারা মনে করত মেয়ে মানুষ আমাদের বাড়িতে আসলে বাড়িটা অমঙ্গল হয়ে গেছে, বাড়ি থেকে বরকত উঠে গেছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। এ মায়েরা ভালো করে শোনেন, মেয়ে মানুষ জন্ম নিলে হত্যা করে ফেলে, দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিত হত্যা করে। দাহিয়া এমন একজন সাহাবী নিজের হাত দিয়ে 100 জনেরও বেশি বাচ্চাকে গলা টিপে হত্যা করেছে। বলি নাউজুবিল্লাহ। দাহিয়া ডেকে বলেন, নবী গো, আমার স্ত্রী গর্ভবতী। আমি আমার স্ত্রীকে ডাক দিয়ে বললাম, স্ত্রী রে, ব্যবসা করার জন্য বাহিরে যাচ্ছি, মনে হয় 3-4 বছরেও তোমার কাছে আসতে পারবো না, যেহেতু তোমার পেটে বাচ্চা আছে। মেয়ে সন্তান যখনই জন্ম নিবে গলা টিপে হত্যা করবা। বলেন নাউজুবিল্লাহ। আর যদি পুত্র সন্তান জন্ম নেয়, খুব সুন্দর একটা বাবার পরিচয় দিবা। দাহিয়াতুল কলবি এমন একজন সাহাবী, মক্কার ভিতরে এত সুন্দর তার চেহারা, মদিনার মানুষেরা দেখে থাকতো তার দিকে, এত সুন্দর আল্লাহ তাকে চেহারা দিয়েছেন। কিন্তু বড় দুঃখের বিষয় হলো, তখন মায়ের গর্ভ থেকে সন্তান হলো, যখন সন্তান জন্ম নিয়েছে কন্যা। জোরে বলেন তো কি? সন্তান জন্ম নিয়েছে কন্যা। এত সুন্দর দেখতে চেহারা। মা ডেকে বলেন, সন্তানটা তো পুরাই বাবার মতো হয়েছে, কেমন করে বাচ্চাটাকে হত্যা করি?
কেমন করে বাচ্চাটাকে দুনিয়া থেকে বিদায় করি? পারবো না, মা হয়ে পারবো না। দাহিয়া 4 বছরের জন্য বাইরে গেছেন, মেয়ে জন্ম নিয়েছে, এত সুন্দর দেখতে চেহারা, আর হত্যা করে নাই। 4 বছর পর ইয়া রাসূলুল্লাহ, আমি যখন বাসায় আসলাম মনে করছিলাম আমার ছেলে সন্তান আসবে, বড় খুশি হয়েছিলাম। মন খারাপ করলাম তখন, যখন আমার স্ত্রী আমার কানে বলল, প্রাণের স্বামী আমার, এত সুন্দর আমার একটা কন্যা সন্তান হয়েছে, একেবারে আপনার মতো। সুবহানাল্লাহ। মুখটা রাসূলুল্লাহ আমার অন্ধকার হয়ে গেল, মুখটা বড় অন্ধকার হয়ে গেল। কি করব এখন? স্ত্রীকে রাগ দেখালাম, এখনো তাকে কেন জীবিত রেখেছ? আমার মান সম্মান থাকবে না, সুতরাং তাড়াতাড়ি তাকে হত্যা করা লাগবে। স্ত্রী আমার পায়ের কাছে হাত দিয়ে বলে, স্বামী আমার প্রাণের সন্তানটারে একটু মায়া করিয়া দয়া করিয়া একটু চেহারার দিকে তাকান না, এত সুন্দর হয়েছে, একেবারে বাবার মতো দেখতে হয়েছে, আপনার কি মন চায়? আমি লক্ষ্য করে দেখলাম আল্লাহর নবী, আমি বাসায় আসার সাথে সাথে মেয়েটা বাবা বলে ডাক দিয়ে আমাকে জড়িয়ে ধরলো, বলে সুবহানাল্লাহ। এমন জোরে আমারে জড়িয়ে ধরেছে, বাবা বলে ডাক দিছে মায়াবী কণ্ঠে, তবুও পাষাণ বাবা আমার মনটা একটু গলল না। আমার মনে একটাই টার্গেট, আরে কখন মেরে ফেলতে পারবো। যুবক ভাই মনোযোগ দিয়ে শুনেন, রাতবেলা মাঝখানে বাচ্চাটাকে শোয়াই দিছে, পাশে আমার স্ত্রী, মাঝখানে বাচ্চাটা আমাকে একবার জড়িয়ে ধরে, মাকে একবার জড়িয়ে ধরে, আমাকে জড়িয়ে ধরে বলে, বাবা তুমি এতদিন কই ছিলা? বাবা তুমি আমারে ছাড়িয়া আর যাইও না। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, পাষাণ এতই মনটা আমার মনে শুধু ছিল বাচ্চাটারে কখন আমি দুনিয়া থেকে বিদায় করব। রাত্রিবেলা পরিকল্পনা করে ফেললাম কিভাবে হত্যা করা যাবে। আরে সকাল হয়ে গেছে, স্ত্রীর কাছে বলল, সন্তানটাকে আমার কাছে দাও, তাকে একটু ঘুরতে নিয়ে যাব। কিন্তু প্ল্যান করে ফেলেছে, বাচ্চাটাকে যখন আমি আমার সাথে পাবো, গভীর পাহাড়ের উঁচু পাহাড়ে গর্ত করে বাচ্চাটাকে পুঁতিয়ে ফেলবো। বলেন তো নাউজুবিল্লাহ। স্ত্রী সুন্দর করে বাচ্চাটাকে গোসল করাইয়া, নতুন কাপড় পরাইয়া, এক মুঠো ভাত বাচ্চাটার মুখে দিয়া বাবার হাতে তুলে দিল। প্রাণের স্বামী আমার, যাও তোমার মেয়েকে নিয়ে ঘুরে আসো। ইয়া রাসূলুল্লাহ, বহু দূর গেলাম, মরুভূমির রাস্তা, যেতে যেতে নির্জন জায়গায় বিশাল বড় গর্ত খুঁড়তে শুরু করলাম। গর্ত খুঁড়তে যায় যখন কোদালের মাটিগুলো বালুগুলো আমার দাড়িতে চলে আসে, আরে আমার প্রাণের বাচ্চাটা দাড়ি থেকে ময়লাগুলোকে মুছে দেয়। সুবহানাল্লাহ বলেন। দাড়ি থেকে ময়লাগুলো মুছে দেয়। যতবার মুখে ময়লা লাগে, বাচ্চাটা আমার, মায়াবী বাচ্চাটা আমার দাড়ি থেকে বালুগুলোকে মুছে দেয়। পাষাণ মন তারপরও বুঝলো না। মেয়েটা আমার ডেকে বলেন, বাবা তুমি নাকি আমারে ঘুরতে নিয়ে যাবা?
কিসের জন্য গর্ত খুঁড়তেছ তুমি? বাচ্চাটা ডেকে বলেন, বাবা আমারে ঘুরতে নিয়ে যাবা না? বাবা ডেকে বলেন, সন্তান রে একটু অপেক্ষা করো, একটু পরেই বুঝতে পারবা কিসের জন্য গর্ত খুঁড়া হয়। গর্ত খুঁড়তে খুঁড়তে গভীর যখন গর্ত হয়ে গেল, সন্তানটাকে ডাক দিলাম আমার কাছে, আয় আয়, গর্তের ভিতর কি দেখা যায়? বাবা বলে মেয়েটা ডাক দিয়া গর্তের কাছে যখন এসেছে, এ যুবক ভাই চোখের পানি একটু ফেলো না বাবা। এ যুবক ভাই, বাচ্চারা যখন গর্তের কাছে এসেছে, পাষাণ বাবা আমি এমন জোরে ধাক্কা দিলাম, বাচ্চাটা গর্তের ভিতর পড়ে গেল। আর বোঝার বাকি নাই, নিশ্চয় আমার বাবা আজকে এইখানেই আমারে পুঁতে দিবে। বাচ্চাটা ডেকে বলেন, বাবা শোনো, তোমার মনে কি একটু মায়া হয় না? এ বাবা, তোমার মনে কি একটু মায়া হয় না? বাবারে, আমারে যদি আপনি না মারেন বাবা, আপনারে বাবার পরিচয় দিব না, এলাকা ছেড়ে চলে যাব, মানুষের কাছে সাহায্য করে খাবো, বাবা প্রাণটা ভিক্ষা দাও। সাহাবী ডেকে বলেন, আল্লাহর নবী, সন্তানটা এত জোরে জোরে কান্না করছিল আর বলছিল, বাবা আমাকে মেরো না। আল্লাহর নবী গো, তারপরে মায়া হলো না। বাচ্চাটারে উপর থেকে মাটি দেওয়া শুরু করলাম। বাচ্চাটা যখন বাবা বাবা বলে ডাকতেছে, আমার হাতে বিশাল বড় লাঠিটা ছিল, মাথার ভিতরে এমন জোরে আঘাত করলাম, মাথা ফেটে রক্তগুলো আমার গায়ে ছিটকে চলে আসলো। হায়রে এমন পাষাণ আল্লাহর নবী, তারপরও মনটায় আমার কাঁদে না। ওগো আল্লাহর নবী, বাচ্চার রক্তগুলো আমার শরীর মাখা হয়ে গেছে। ওই জিন্দা অবস্থায় বাচ্চাটাকে কবরে মেরে একেবারে দাফন দিয়ে দিলাম। ও আল্লাহর নবী, আমি যে জঘন্য পাপ কাজ করেছি আল্লাহর নবী, আমার আল্লাহ আমার মালিক মনে হয় আমারে মাফ করবে না। সম্মানিত যুবক ভাইরা মনোযোগ দেন। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, ও দাহিয়ারে শোনো, ও দাহিয়া, তুমি তো ঈমান গ্রহণ করেছ, আল্লাহর কাছে মাথা নত করেছ, আল্লাহ তোমাকে পিছনের সব গুনাহ মাফ করে দিছে। সুবহান। আরে দাহিয়া যদি সন্তানকে হত্যা করিয়া মাফ পায়, খানসামার যুবক ভাই, এখনো যারা নামাজ আল্লাহর দিকে মাথা নত করি নাই, মায়েরা এখনো পর্দা সম্পর্কে আমাদের কোনো অভিজ্ঞতা নাই, বেহাপনা নির্লজ্জতার মাঝে আমার জীবন চলতেছে। যুবক ভাই, মুরব্বী বাবার কতদিন কাজের অজুহাত দিবেন আপনি? আপনি যদি এই মুহূর্তে মালিকের কাছে তওবা করে নেন, আপনার আমার মালিক পিছনে কত নামাজ ছেড়ে দিয়েছেন তা দেখবে না, আপনার পিছনের সব গুনাহগুলোকে আমার আল্লাহ তাআলা মাফ করিয়া দিবে। সুবহানাল্লাহ। হাত তুলেছি মাওলা প্রভু তোমার দরবারে, ক্ষমা করে দাও, দাও ক্ষমা করে। বলেন আমার সঙ্গে, হাত তুলেছি মাওলা। বলেন না বাবা, হাত তুলেছি মাওলা, ক্ষমা করে দাও, দাও ক্ষমা করে। ঠিক কিনা? আল্লাহ স্যার আমাদেরকে ক্ষমা করবে? তুমি যদি ক্ষমা না করো, তুমি যদি ক্ষমা না করো, বলেন, তুমি যদি ক্ষমা না করো, মাফ করিবেন কে?
আরে তুমি ছাড়া এই জীবনে বলো কে আর আছে রে, ঠিক না বে ঠিক? আল্লাহ সুবহানাল্লাহ কোন। হে মালিক আল্লাহ, আপনি আমাদেরকে মাফ করে দেন, বলি আমিন। আলোচনা আর লম্বা নয়। মহান আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি এবং জাহান্নামীদের মাঝে সুন্দর একটা আলাপন, মানুষের মাঝে জান্নাতি আর জাহান্নামীদের মাঝে এমন একটা আলোচনা কোরআনে কারিমের ভিতরে তুলে ধরলেন। হে জান্নাতীরা আলোচনা করবে, মা সালাকাকুম ফি সাকার, হে জাহান্নামী ভাই কেন আপনি জাহান্নামে গেছেন? জাহান্নামী এক নাম্বার ডেকে বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। এক নাম্বার জাহান্নামী আসার এক নাম্বার কারণ হলো আমরা দুনিয়ার জমিনে থাকা অবস্থায় নামাজি ছিলাম না, আল্লাহর কাছে মাথা নত করি নাই। এরকম লোক আমরা সমাজে আছি না নাই? জোরে কর বাবাজিরা আমার। তারপরে কি কারণে তোমরা জাহান্নামে গেছ? ওয়ালাম নাকু নুতইমুল মিসকিন। হে জান্নাতি ভাই, আমরা এমন লোক ছিলাম, হে আমরা মিসকিন যারা কোনদিন খাদ্য দেওয়ার জন্য উৎসাহিত করি নাই। আল্লাহ অর্থ সম্পদ দিয়েছে, আমার পাশে একটা মিসকিন, ঘরে চাল নাই, ঘরে ডাল নাই, না খেয়ে আছে বেচারা, বলতেও পারে না। আহারে কোনদিন যাই নাই ভাই, আটকে যাবে। বলেন তো দেখি জাহান্নামে যাওয়ার এক নাম্বার কারণ কি? জোরে বলেন। নামাজি। ওয়ালাম নাকু নুতইমুল মিসকিন, মিসকিন এতিম, এদের কাছে কোনোদিন যাই না, এদের কাছে কোনোদিন মাথাটা সত্যাই দেই নাই। এ যুবক ভাই, আমার মাদ্রাসায় এমন কিছু তলবে ইলম আছে, এখন পর্যন্ত জানি না ছেলেটার মা আছে না বাবা আছে। বিশ্বাস যদি না করেন গিয়ে খোঁজ নেবেন। আজকে মাহফিলের দিন গায়ে যে কাপড়টা দিবে সেই কাপড়টাও দেওয়ার কোনো মানুষ নাই। এ অর্থ সম্পদওয়ালা ভাইরা, চোখ দিয়ে পানি বের হয় না আপনার, কবরের ভয় আপনার অন্তরে আসে না। আজকের মাহফিল থেকে ছোট হয়ে একটা উপদেশ দিতে চাই। একটা এতিমের মাথায় যদি আপনি হাতটা বুলাইয়া দেন, মাথাটা যদি একটু নেড়ে দেন, বাবারে আপনার আমার অন্তরটা নরম করে দিবেন কে? এতিমের মাথায় হাত বুলালে মালিক আল্লাহ খুশি হয়। হে যুবক ভাই, খোঁজ নিবেন অভাব অনটনের ভিতরে কে আছে, এতিম এলাকায় কে আছে। মাথাটা সত্যি একটু দোয়া দিবেন, কিছু দেওয়ার চেষ্টা করবেন। হয়তো আল্লাহ রাব্বুল আলামিন এতিমের মাথায় হাত দেওয়ার কারণে আপনারে আমার আল্লাহ মাফ করে দিতে পারে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ভাইরা, বৃদ্ধাশ্রমে গেছিলাম আমি নিজে, আমার সঙ্গে আরেকজন সফর সঙ্গী ভাই ছিল। বৃদ্ধাশ্রম দেখতে দেখতে বহু বৃদ্ধ মানুষ বৃদ্ধাশ্রমে পড়ে আছে। জিজ্ঞাসা করলাম সেই জায়গার মালিককে, হে ভাই, এতগুলা মানুষ আছে, এতগুলা মানুষের ভিতর থেকে দেখেন তো দেখি
কোন হুজুরের মা বাপ আছে নাকি? আল্লাহ, আল্লাহর কসম, আল্লাহ সাক্ষী। ডাক দেয়া বলেন, হুজুর এখন পর্যন্ত কোন আলেমের মা বাবাকে বৃদ্ধাশ্রমে দেখি নাই। বৃদ্ধাশ্রমে দেখা যায় তাদেরকে কোটি কোটি টাকার বাড়ি গাড়ি করে দিয়েছে, চাকরি করে দিয়েছে, অথচ দেখেন মা বৃদ্ধাশ্রমে ফেলে রেখেছে। এরকম যুবক আছে না নাই? জোরে কর। বাবাকে বৃদ্ধাশ্রমে ফেলে রেখেছে। এই তো কয়েকদিন আগে ঢাকা শহরে একজন বৃদ্ধ মানুষ রাস্তার ধারে পড়ে আছেন। মেডিকেলের শিক্ষার্থীরা তাকে ভর্তি করেছে হসপিটালে। মেডিকেলের ছাত্ররা ফোন দিল, মুরব্বী আপনার ছেলের নাম্বার দেন। ছেলেকে যখন ফোন দেওয়া হলো, বলল আপনার বাবার নাম কি? অমুক। বলল হ্যাঁ, আপনার বাবা তো অমুক হাসপাতালে পড়ে আছে, সিরিয়াস অবস্থা, বাঁচে না। আপনার বাবার একটা কিডনি নষ্ট হয়ে গেছে, দেওয়া লাগবে। আল্লাহ, আল্লাহর কসম, আল্লাহ মালিক সাক্ষী আছে এখানে। যখন আমরা তাকে কথাটা বললাম, আপনি দ্রুত হাসপাতালে চলে আসেন। এই যে ফোন করেছিলাম 5 দিন 7 দিন হয়ে গেল, বৃদ্ধ বাবাজির কোনো ছেলে মেয়ে হাসপাতালে আসলো না। এইরকম রহ রহ ঘটনা দেশে হচ্ছে কিনা জোরে বলে? এ বাবা, হচ্ছে না? মনে হয় আপনারা ঘুমে গেছেন। মা বাবার মনে কষ্ট দেওয়া যাবে? মা গো তোমার মতো হলাই না কেহ, আমায় বুকে টানি, আঁচল দিয়া মুছে না কে, বলতে পারবেন? মায়াবী কণ্ঠে বলেন তো, মা গো তোমার মতো হলাই না কেহ, আমায় বুকে টানি, আঁচল দিয়া মুছে না কে, আঁচল দিয়া মুছে না কেউ আমার চোখের পানি। হায় মা জননী আমার, বলেন না যুবক ভাইরা, বলেন না, হায় রে মা জননী, মা গো তোমার মতো লয় না কেহ, আমায় বুকে টানি, আঁচল দিয়া মুছে না কে, আঁচল দিয়া মুছে না কেউ আমার চোখের পানি। হায় রে মা জননী আমার, হায় রে মা জননী, চইলা গেলা কোন জানা, আমায় নিলা না, একা বসে কান্দি আমি, নাই যে ঠিকানা, তুমিও নাই বাবাও নাই, তুমিও নাই বাবাও নাই, দুঃখী আমি এমনি। হায় রে মা জননী, বলেন না, হায় রে মা জননী আমার, হায় রে মা জননী, বলেন তো দেখি যুবক ভাইরা, মা বাবার মতো আপন দুনিয়ায় আর কেউ আছে? জোরে বলেন, আছে? যুবক ভাইরা, আলোচনা লম্বা নয়। আল্লাহ রাব্বুল আলামিন বললেন,
এ জাহান্নামীরা, কেন জাহান্নামে এসেছো? জান্নাতীদেরকে উত্তর দাও। তারা ডেকে বলবেন, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজি ছিলাম না। ওয়া লাম নাকু নুতইমুল মিসকিন, মিসকিনদেরকে আমরা খাদ্য দিতাম না। ওয়া কুন্না নাখুযু মা'আল খায়দিন। আরে বর্তমান সময় তো এক একটা চায়ের দোকান হয়ে গেছে বর্তমান সময়ের আদালত। কথা বলেন ঠিক না বেঠিক? চায়ের দোকানে বসিয়া যত দেশের গল্প আছে আর যত মানুষের ঝগড়া লাগা গল্প আছে চায়ের দোকানে হয় কিনা জোরে কন? মায়েরা চারজন একখানে হইলে দুনিয়ার যা গল্প আছে ঠেকায় দিয়ে দেয়। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ তাআলা বলছেন জাহান্নামে আসার কারণ হলো আমরা মানুষের সমালোচনা করে বেড়াতাম। খুব জটিল একটা বিষয় বাবা। নিজের খাই নিজের চলি, বাবারে মানুষের সমালোচনা কেন করতে যাব? হুজুর হুজুরক পছন্দ করে না, ডাক্তার ডাক্তারক পছন্দ করে না, নাউ আরেক নাউক পছন্দ করে না। বাবা দুনিয়ার এই নিয়ম। কথা বলেন না কেন? আপনাদের মনে হয় ঘুম আসছে? আপনার ঘুম আসছে নাকি? শেষ পর্যন্ত থাকবেন তো? একটু তাকবীর দেন তো। লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো। বুঝলে বক্তা করতো না নিবি, গলা তো আর চলে না। মেলা এখন থাকি আসি না, আলোচনা কি চলবে? হ্যাঁ না বিরক্ত আছেন না? কাজেন হুজুর বক্তাকে এখনো আনে না কেন? মুসলমান যুবক ভাইয়েরা আমার, কবরের সাবজেক্টটা শেষ করে দিয়ে দেই। 3.5 হাত কবরে এলাকার লোকজন সকলে মিলিয়া দাফনের ব্যবস্থা করে দিল। 3.5 হাত অন্ধকার কবরে আমাকে রাখিয়া এলাকা মহল্লাবাসী সন্তান সকলে বাসবাগানে আমাকে রাখিয়া চিরবিদায় দিয়া বাড়িতে চলে গেল। বাবাজি আলোচনাটা মন দিয়ে শুনবেন বাবা। যুবক ভাইয়েরা, এলাকার লোকজন আমাকে দাফন দেওয়ার পরে তাড়াহুড়া করে মাটি দিয়ে চলে আসবে। অন্ধকার 3.5 হাত কবর, অন্ধকার কবর, অন্ধকার কবরটা একা নির্জন কবরস্থান বাসলাতে ফেলাইয়া আমারে রাখিয়া আত্মীয় স্বজন এলাকার প্রতিবেশী সকলে যখন চলে গেল, কবরের ভিতরে খুব তাড়াতাড়ি 2 জন ফেরেশতা উপস্থিত হয়ে যাবেন। কথা বলেন বাবা ঠিক না বে ঠিক? প্রশ্ন জানেন কয়টা করবে? কয়টা? প্রথম নাম্বার প্রশ্ন, মা রব্বুকা, রবের পরিচয় দাও। রবের পরিচয় দিতে যায় আপনারা রাগ করবেন নাকি? রবের পরিচয় দিয়া বহু মানুষজন আটকিয়ে যাবে। রবের পরিচয় দিতে যায় বহু মানুষজন ফেল করে ফেলবে। এখন বলতে পারেন হুজুর আমি তো নামাজি ছিলাম, আমি তো কোরআনকে ভালোবাসি, আমি তো আলেমদেরকে ভালোবাসি, আমি তো নবীকে ভালোবাসি, আমি আল্লাহর কাছে মাথা নত করি, আমি আল্লাহর কাছে সুন্দর প্রশ্নের উত্তর দিয়া পার পেয়ে যাব। শোনেন মুসলমান, একটা ভুলের কারণে 1 নাম্বার প্রশ্নের উত্তর আপনারা দিতে পারবেন না। মনোযোগ দিয়া শুনে নেবেন। 1 নাম্বার ভুলের কারণ হলো, বলবো 1 নাম্বার ভুলের কারণ হলো, বলেন তো এটা কার কিতাব? জোরে বলেন। আল্লাহর দেওয়া কিতাব। এই কিতাবকে মানি, এই কিতাবের আলোচনা শুনি। এই কিতাবের আলোচনা করতে যায় কোন হুজুর যদি বলে এই কোরআনটাকে সংসদে নিতে হবে, কিছু কিছু বক্তাকে মনে করে মানুষজন নিশ্চয়ই এই হুজুর কোনো দল করে। কথা বলেন ঠিক না বেঠি? এবার মুসলমান হয়ে সবার দায়িত্ব এই কোরআনকে ভালোবাসা। কথা বলেন ঠিক না বেঠিক? এই কোরআনের আইন সমাজে রাষ্ট্রে বাস্তবায়ন করা মুসলমানের দাবি। কথা বলেন ঠিক কিনা? যারা নামাজ পড়ে, রোজা রাখে, যাকাত দেয়, হজে 4 বার গেছে, কিন্তু যদি মনে করে কোরআন মানি ঠিক, ওই কোরআন খানো ওই জায়গার নিগা যাবে না, 1 নাম্বার প্রশ্নে ফেল হয়ে যাবে।
কথা কি ক্লিয়ার? আপনারা কি বুঝতে পেরেছেন? হ্যাঁ বাবা, বুঝতে পেরেছেন? এক নাম্বার প্রশ্নতে আটকে যাবে। কোরআনকে মানে ঠিক, কিন্তু কোরআনের আইনকে যারা দেশে বাস্তবায়ন করতে চায় না, মান রব্বুকা, রবের পরিচয়ে এক নাম্বার প্রশ্নের উত্তরে ফেল করে দিবে। জোরে বলেন তো, কোরআন কার কিতাব? কোরআনের প্রত্যেকটা অক্ষর, প্রত্যেকটা লাইন কার দেওয়া? জোরে কোন? মানুষের দেওয়া নাকি আল্লাহর দেওয়া? বিধানকে, আল্লাহর দেওয়া নিয়মকে দুনিয়ার মানুষ যদি পাল্টে দেশ শাসন করতে চায়, কোনোদিন দেশ থেকে জেনা, ব্যভিচার, মারামারি, খুন খারাপি চলবে না। কথা বলেন ঠিক কিনা?